সবাই এক অভিন্ন হয়ে আমরা এখানে আমাদের রাজনৈতিক বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন আমাদের দ্বারা থাকতে পারে, কিন্তু সিলেটের উন্নয়ন প্রশ্নে আমরা সবাই এক অভিন্ন। বড় বৈষম্য হচ্ছে আবার সিলেটের সাথে। আপনি জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু কয়েকটি প্রস্তাব দিয়েছে যে সিলেট বাংলাদেশকে প্রাদেশিক সরকারের সিলেট বিভাগকে বাদ দেওয়া হয়েছে। সিলেট বিভাগকে চট্টগ্রাম প্রাদেশিক সরকারের অধীনে নিয়ে আসা হয়েছে। মেট্রোপলিটন যে গভর্নমেন্ট যেটা, সেটাও সিলেট থেকে বাদ দেওয়া হয়েছে। এই সব জায়গায় সিলেটের সাথে বৈষম্য সংস্কার করা হচ্ছে, আবার সিলেটের সাথে বৈষম্য করা হচ্ছে সংস্কারের প্রতি। তো আমি মনে করি সিলেট পাখি আসলে এখন যদি না জাগে, আমরা দেখেন আমরা কিন্তু সিলেট বাংলাদেশের সাথে গণভোটের মাধ্যমে আমরা কিন্তু এখানে যুক্ত হয়েছি, এবং বাংলাদেশকে সিলেটের প্রবাসীরা বা সিলেটের যে খনিজ সম্পদগুলো বাংলাদেশকে দিচ্ছে, কিন্তু বিপরীতে আমরা কি পাচ্ছি? আমরা কিছুই পাচ্ছি। আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। সংস্কারেও আমাদেরকে বাদ দিয়ে দেওয়া, কারণ আমাদের চট্টগ্রামের অধীনে করা হচ্ছে। কিন্তু সিলেট দেখেন আপনি, সিলেট একমাত্র বাংলাদেশের মাঝে একমাত্র বিভাগ যার নিজস্ব ভাষা, আগ্রী ভাষা। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের নিজস্ব খনিজ সম্পদ রয়েছে, কিন্তু আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা করা হলো, প্রাদেশিক সরকার যে প্রস্তাবনা করা হয়েছে, এখনো পাশ হয় নাই, এখানে সিলেটকে বাদ দেওয়া হয়েছে। বৈষম্য কিন্তু সিলেটের সাথে সবসময় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। রাত্রেও এসেছেন, পরেও আছেন সিলেটের। এখানে আমি রাস্তার পাশে বসে আছি, অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছেন, এবং আমি মনে করতেছি আসলে এটা অবশ্যই হবে, কারণ মানুষের তো একজন জাগ্রত করতে হবে। আমরা যে বৈষম্য শিকার হচ্ছি, আমরা আমাদেরকে যে লন্ডন বলে প্রবাসী অধ্যুষিত এলাকা বলে ভুলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা মানুষের মধ্যে সচেতনতা আসতেছে এবং মানুষের বৈষম্য হচ্ছে। এবং এই আওয়াজটা কিন্তু আমি আজকে এখানে একা তুলেছিলাম, আমার সাথে অনেকে যুক্ত হয়েছে, এবং সিলেট বিভাগের সব মানুষ এসে আস্তে আস্তে যুক্ত হচ্ছে, এবং এটা বড় আকারে। কারণ দেখুন, আমি যখন এখানে অনশনে বসছি তখন আমি ডিটারমাইন্ড হয়ে আসছি। আমি এখানে আসছি ডিটারমাইন্ড হয়ে আসছি, কারণ আমি জানি আমাদের বাংলাদেশে সহজে কোনো জিনিস উদ্ধার করা সম্ভব হয় না। আর আমার যদি নিয়তের সমস্যা থাকে, আমি যদি এখানে আবার দুর্নীতি করি, আমি অনুষ্ঠানের নাম করে আমার বসে আমি খাওয়া দাওয়া করি, তাহলে আমি নিজের মাঝে দুর্নীতি থাকলে আমার আসলে উদ্দেশ্যটা হাতিল হবে। আগে নিজে সব করতে হবে। আমি আমার জায়গায় সৎ আছি। আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করি নাই। আমি এখানে বসছি রুজান নিয়েতেই বসছি, যে হয়তো আমি ইফতার বা ফেরি করতেছি না, বাট আমি রুজান নিয়েতেই এখানে বসছি। আমি সিলেটবাসীর পক্ষে আমি 48 ঘন্টা একটা মানুষ যদি না খাওয়া থাকে, তাহলে অবশ্যই শারীরিক দুর্বলতা দেখাবে। আমি রাতে স্যালাইন দিয়েছি, এখন শারীরিক অবস্থা আসলে দুর্বল আছে। তো আমি চিন্তা করতেছি আমার দাবিগুলা যদি মেনে নেওয়া হয়, সব দাবিগুলা যে সাথে সাথে পূরণ করতে হবে এটা কিন্তু সম্ভব। আমি জানি একজন নাগরিক হিসেবে, কিন্তু কিছু দাবি আমার আছে যে এক্সটেন্ড করার জন্য। আমার ট্রেন লাইনে এটা যদি 2টা ট্রেন বাড়িয়ে দেওয়া হয়, আমাদের এখন যাতায়াত ব্যবস্থায় যে সমস্যা হচ্ছে, 20 ঘন্টা 25 ঘন্টা বা 14 ঘন্টা 15 ঘন্টা লাগে মানুষ ট্রেনে যেতে পারে। বিমানের টিকিটটা ইনস্ট্যান্ট কমিয়ে দেওয়া হয় ডোমেস্টিক, কারণ আপনি জানেন ডোমেস্টিক যে বিমান যেগুলো, এগুলা সিটের যে ফেসিলিটি সব সমান, সবগুলাই সমান, এখানে কোনো ভিআইপি বা কোনো কিছুই নাই। কিন্তু এখানে আমাদের সিলেটের জন্য ফেয়ার বাড়িয়ে রাখা হচ্ছে 10,000 12,000 14,000। এখানে এনসিপি আসছে, আপনার কোন অধিকার পরিষদ আসছে, বিএনপি থেকে পড়তে আমার সেলিম ভাই আসছেন, ছাত্র মজলিস থেকে আসছেন, ছাত্র অধিকার থেকে আসছেন, বাক্সাস থেকে আসছেন, অনেক রাজনৈতিক দল সামাজিক সংগঠন এসে এখানে একাত্মতা পোষণ করেছে, এবং ওনারা সম্মিলিতভাবে আজকে একটা সংহতি সমাবেশের ডাক দিয়েছে। যত সময় না পর্যন্ত আমার আশ্বাস পাবো যে বাস্তবায়ন হবে, এবং এই আশ্বাস না পাওয়া পর্যন্ত